গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। ঝিমলি ও মিমলি ছিল দুই বোন। অসুস্থ মাকে নিয়েই তাদের সংসার। গ্রামের একটা কোণে তাদের ছোট্ট এক বাসা ছিল। মিমলি, ঝিমলি, কই গেলি তোরা? এই তো মা, কলপারে জামা কাপড় কাচ্ছিলাম, আর মিমলি তো বাজারে সবজি বিক্রি করতে গেছে। এ নাও মা, তুমি জল খাও। বাবা, আজ কত দেরি হয়ে গেল, আর রোদেরও কি তেজ। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, না হলে দিদি আবার চিন্তা করবে। মিমলি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে থাকে। কিছু দূর যেতেই সে খানিকটা আগাছার মধ্যে একটা ছোট্ট তরমুজ গাছের চারা সে দেখতে পায়। আরে, এই তরমুজ গাছটা এখানে কিভাবে জন্মালো? কিন্তু এই গাছটা এখানে থাকলে তো বাঁচবে না। যাই, এটাকে আমি বাড়ি নিয়ে যাই। মিমলি গাছটা নিয়ে খুশি মনে বাড়ি যায়। কিরে, কোথায় ছিলিস তুই? বেলা কত হয়েছে তার খেয়াল আছে? মা বারবার তোর কথা বলছিল। দিদি, মা ওষুধ খেয়েছে তো? হ্যাঁ, একটু আগে মাকে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। কিন্তু তোর হাতে ওটা কিসের চারা বোন? রাস্তার ধারে আগাছার মধ্যে অযত্নভাবে ছিল, তাই আমি গাছটাকে বাড়ি নিয়ে এলাম। একে যত্ন দিয়ে বড় করে তুলবো। আচ্ছা, তুই বাগানে গাছটা বসিয়ে দিয়ে আয়। মোচার ঘন্ট রেঁধেছি, তুই এলে একসাথে খাবো। জানিস দিদি, আজ সবজি নিয়ে বাজারে যাওয়ার সময় এক বুড়িমার সাথে দেখা হয়। আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দিবি মা? গলাটা ভেজাবো। আহারে, বুড়িমাটার মনে হয় খুব জল পিপাসা পেয়েছে, কিন্তু আমার সাথে তো জল নেই। তাহলে কি করি? এত কি ভাবছিস মা? দে না আমাকে একটু জল। বুড়িমা, আমার কাছে তো জল নেই। আমি ঝুড়ি করে সবজি নিয়ে যাচ্ছি বাজারে বেচবো বলে। আমার কাছে দুটো কলা আছে, তুমি এই দুটো খাও। এটা তো তুই খাবি বলে এনেছিস, আমায় দিলে তুই খাবি কি? না না বুড়িমা, তাতে কি, তুমি খাও। তোর অনেক বড় মন, তোর উদারতায় আমি মুগ্ধ। তোদের এই দুঃখের জীবন আমি আর থাকতে দেব না। বাড়ি যাওয়ার পথে একটা ফলের চারা গাছ পাবি।